দেগঙ্গায় বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষের উপর লাঠি নিয়ে হামলার অভিযোগ। প্রার্থীর গাড়িতেও লাঠি নিয়ে হামলার অভিযোগ। দু দলের স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ যখন দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর 166 বুথে যখন প্রচার করছিলেন, অর্থাৎ র্যালি করছিলেন, সেই সময় উত্তেজনা পরিবেশ তৈরি হয়। তার কারণ বিজেপি যেটা অভিযোগ বা প্রার্থী যেটা অভিযোগ, তাদের গাড়িতে হামলা করা হয়েছে, বাঁশ লাঠি দিয়ে হামলা করা হয়েছে, তাকেও ধাক্কা দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের। একটা অভিযোগ যে এলাকায় এসে বিজেপি উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন এবং তারই প্রতিবাদ করা হয় এবং একাধিক সরকারের নামে একাধিক দুর্নীতির অভিযোগ তুলছিলেন, সেই তারই প্রতিবাদ করে এলাকার মানুষজন। ফলে এলাকায় গিয়ে সেটা অশান্ত করার চেষ্টা করছিল বিজেপির পক্ষ থেকে, এমনটা অভিযোগ করছে। ফলে বিজেপি যেটা পাল্টা অভিযোগ করছেন, সবটাই শাসক দল এলাকায় রাস্তা করেছে বলে সেই রাস্তায় শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচার করতে পারবে, বিজেপি সেখানে প্রচার করতে পারবে না। এবং সেই এলাকায় প্রচার করতে গিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। ফলে জয় বাংলা স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান, অর্থাৎ এই বিজেপির মিছিল লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয়, ফলে বিজেপির পক্ষ থেকেও জয় শ্রীরাম স্লোগান দেয়। ফলে এই স্লোগান পাল্টা স্লোগানের উত্তেজিত পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনে। কিন্তু যেভাবে বিজেপির প্রার্থী তার উপরে হামলা করা হয়, লাঠি সোঁটা নিয়ে হামলা করা, এমনটা অভিযোগ। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। বলে শান্ত এলাকা অশান্ত করানোর জন্যই সেখানে জয় শ্রীরাম সহ একাধিক স্লোগান দিচ্ছিলেন বলে জানি উত্তেজনা পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। বেশ, সবাই বলছে